You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro. Don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon. And I'll do it cause it's what I wanna fucking do. Cause all these opinions and all these positions, they come in millions. They blocking your vision, but no, you can't listen. That shit is all fiction. Hey guys, welcome to my channel. आज আমরা একটা মুকুটমণিপুর প্ল্যান করেছিলাম সকাল থেকে, বাট সত্যিই যাওয়া হবে নাকি বুঝতে পারিনি। তার জন্য একটু দেরি হয়ে গেল, দুপুর দিকে বেরোতে বাধ্য হলাম এ গরমের মধ্যে, তোমাদের জন্যই বলতে গেলে। তো শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে, বেশি দেরি করবো না কারণ এমনি বাজছে তোমার 3টে পেরিয়ে গেছে। তো বেশি দেরি করবো না যেহেতু, তার জন্য একদম বাইকে দেখা হচ্ছে। তো হয়ে গেছে আমরা মোটামুটি সেটাও চলে এসেছি। তো আমার সাথে যুক্ত থাকো যাতে পরবর্তীকালে এই ভিডিওটা কেমন হচ্ছে সেটা একটু কমেন্টে জানাবে, এবং পরবর্তীকালে ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্টে জানাতে পারো। তো শেষ পর্যন্ত আমাদের মুকুটমণিপুর প্ল্যান হলো অনেকদিন পরই বলতে গেলে, আর প্রায় হয়ে গেল 1 মাস পর আমি আবার ব্লগ আপলোড করছি, কারণ মাঝে কোনো ব্লগ দেওয়া হয়নি, মাঝে কোনো ব্লগ ছাড়া হয়নি, কারণ পরীক্ষা ছিল সে সময়, আর পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হচ্ছিলো, তার জন্য পরীক্ষার জন্য আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি। তো প্রায় 1 মাস হয়ে গেলো, 1 মাস পর আমি আবার ব্লগ ছাড়তে শুরু করছি। তো আমরা এখন আছি জয়পুর রোডে, প্রায় বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, কারণ বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে হতো এমনিতেই, তার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। এমনিতেই দুপুরবেলা প্রচণ্ড গরম, সেহেতু ঘর থেকে স্টার্ট করতে পারিনি। তো আমরা এখন আছি জয়পুর বেরোচ্ছি, প্রায় জয়পুর শেষের দিকে। চলো তোমরা একটু টাইম ল্যাপস ভিডিওটা এনজয় করো। তো আমরা বিষ্ণুপুর গেট ঢুকছি বলতে গেলে, এই রোডটা থেকে বাম দিকে চলে গেলে এটা পুরো বিষ্ণুপুর এন্টার করছে, বিষ্ণুপুরের মিডিলে যাচ্ছে, মানে বিষ্ণুপুরের মাঝামাঝি যাচ্ছে। তো আর এইটা থেকে ডান দিকে চলে গেলে বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো, তার জন্য আমরা ডান দিকে নিলাম, বাইপাস দিয়ে যাতে বেরিয়ে যেতে পারি, কারণ বিষ্ণুপুর একটু ভিড়ও হয় এবং জ্যামও থাকে। বিষ্ণুপুরটা আমরা অন্য কোনো ব্লগে আমরা এক্সপ্লোর করবো, সেটা নিশ্চয়ই সাথে তাড়াতাড়ি আসছে। তো আমরা সেটা ডান দিকে নিলাম, ডান দিকে নিয়ে এরপর এই রোডটা ধরে প্রায় সোজা চলে গেলে বাঁকুড়া রুট। এইটা বলতে গেলে এক ধরনের বলতে গেলে বাঁকুড়া রুট দুটো আছে, এইটা একটা আছে, আরেকটা আছে কতুলপুর থেকে বর্ধমান যাওয়ার জন্য, বা বর্ধমান বাম দিক দিয়ে চলে গেলে, বাম দিয়ে যে রুটটা দিলে বাম দিকে চলে গেলে ওটাও বিষ্ণুপুর এন্টার করা যায়, এটা বাইপাসের মোড়। তো আমরা সোজা চলে এলাম, সোজা যে এটা বাঁকুড়া দিয়ে যাচ্ছে এই রোডটা।
জ্যামটা দেখো, জাস্ট এখানে জ্যামটা দেখো, এখানে এত জ্যাম লাগার কোনো কথা নেই, তাও দুপুরবেলা বলতে গেলে তাতেও এত জ্যাম। আমরা নর্মালি 70-80 অথবা 85 এমনি সামথিং স্পিড কভার করছি, কারণ এর থেকে বেশি আমরা চালাবো না, কারণ বেশি দূর না, সামথিং 100 কিলোমিটার অ্যারাউন্ড 120 110 120 এমনি টাইপের দূরত্ব। তো বেশি জোরে চালিয়ে কোনো কাজ লাভ নেই, যেহেতু আমরা 80-85 স্পিড মেনটেন করছি। তো এখনও পর্যন্ত মিনিমাম আমরা অনেক দূরই চলে এসেছি, এটা প্রায় হাই রোড বলতে গেলে। এটা আগে একটা টোল ট্যাক্স ছিল, তো এখন সেটা আর নেই, এখন সেটা বন্ধ হয়ে গেছে, বহুত দিন হয়ে গেল প্রায়। তো আগে এটা টোল ট্যাক্স ছিল, কোন রুটের টোল ট্যাক্স ছিল এটা মনে হয় বাঁকুড়া সামথিং, বাঁকুড়া রুটের টোল ট্যাক্স ছিল। তো এটা এখন আর টোল ট্যাক্স নেই, এখন বন্ধ হয়ে গেছে। তো তোমরা জাস্ট ভিউটা দেখো। তো এর আগের বারে এই জায়গাটা থেকে আমরা অনেক অনেক জোর বেরিয়েছিলাম বলতে গেলে। আমরা 3টে গাড়ি ছিলাম, 3টে মোটরসাইকেল, না সরি 2টো মোটরসাইকেল ছিলাম, তো আর 4জন বন্ধু ছিলাম। তো আমরা 4জন মিলে শুশুনিয়ার একটা প্ল্যান করেছিলাম ডিসেম্বর মাস করে। তো তখন আমি ভ্লগ করতাম না, সেহেতু ডিসেম্বর মাস করে তখন ভ্লগ তো আসেওনি। তো ডিসেম্বর মাসে একটা গাড়ি নিয়ে রাইডের প্ল্যান করেছিলাম শুশুনিয়া। তো শুশুনিয়া গেছিলাম সকালবেলার দিকে, বাট রাত্রেবেলার দিকে ব্যাক করেছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলার দিকে ওই টোল ট্যাক্সটা মিডিল যে দুটো গেট হয়, সাইডের দুটো গেট আর মিডিলের যে দুটো গেট হয়, মিডিল দুটো গেট বন্ধ থাকে। আর একটা রড আর না রড, মোটা রডের মতো বলতে গেলে, তো রডটা বাইরের দিকে বেরিয়েছিল সামনের দিকে, একদম মানে পুরো বলতে গেলে সোজাসুজি। তো দূর থেকে অতটা দেখা যায়নি যে মিডিল গেটটা বন্ধ, আমার মনেও নেই যে মিডিল গেটটা বন্ধ ছিল বলে। যে প্রায় তখন আমরা স্পিডে ছিলাম, যেহেতু মেন রোড, সেহেতু 70 সামথিং 65-70 এমনি স্পিডে ছিলাম। সেহেতু যখন জোরে যে সামনে যেটা দেখি এসে, মানে আমরা আর কি বাম দিকে যাচ্ছিলাম, বাম দিকে সেকেন্ড গেটটাই আমরা ঢুকতে যাচ্ছিলাম, মানে আমি ঢুকতে যাচ্ছিলাম। তো সামনাসামনি যখন যা কতটা কাছে চলে যায়, আবার যখন লাইটটা দিই তখন দেখি যে মেন গেটটা বন্ধ, সেকেন্ড গেটটা বন্ধ। এমনকি তার সামনের দিকে একটা রডের মতনও বেরিয়ে আছে, সেটা বুঝতে পারিনি। সামনেটা অনেক অনেক কন্ট্রোল করে ভাই, অনেক কন্ট্রোল করে আমরা ওইখান থেকে বেঁচে এসেছিলাম বলতে গেলে, নাহলে সেদিনকে বিশাল মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এমনি করে রাখাটা জিনিসটা উচিত না, কারণ একটা মেন হাই রোড, তার মাঝে দুটো গেট বন্ধ, সেটা আগের থেকে রেডিয়াম বা কোনো আলো দিয়ে যাতে বন্ধ আসছে সেটা বোঝানো যায়, সেটা করা উচিত। এমনি করে রাখাটা উচিত না। বাম দিকে যেটা দেখছো, তো সেটা হচ্ছে যে ওদা হসপিটাল, সুপার ফেসিলিটি হসপিটাল বলতে গেলে। কাছাকাছির মধ্যে সবচেয়ে সুপার ফেসিলিটি হসপিটাল এইটাই, ওদা হসপিটাল সবচেয়ে বড়। তোমরা চাই সেটা ভিউটা দেখো, দুদিকে গাছ, দুদিকে গাছ না, একদিকে গাছ, একদিকে মাঠ বলতে গেলে, দুদিকে মাঠ। তো তার মাঝ দিয়ে মেন রোড, ঠিক আছে। ড্রোন থাকলে তাহলে ভালো করে শট নিয়ে যেত, বুঝতে পারতে তোমরা। একটা বহুত বড় হাইওয়ে বলতে গেলে এটা আই মিন দুর্গাপুর বা বাঁকুড়া হাইওয়ে বলা হয় যতটা সম্ভব। তো এটা দারুণ জায়গা বলতে গেলে। তোমরা যা ভিউটা দেখো। তো দুপুরবেলা ছিল, তো দুপুরবেলা অতটা মেঘটা বুঝতে পারা যাবে না, কারণ ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, যেহেতু মেঘটা অতটা বুঝতে পারিনি। কারণ আমরা সামনে থেকে দেখে বুঝতে পারছিলাম মেঘটা কতটা সুন্দর, কতটাই দারুণ দেখতে লাগছিলো মেঘটাকে। কিন্তু দুপুরবেলা গরমটা যেটা ছিল সেটা জাস্ট মানে ভাবার মতো না। সেদিনকে প্রায় তখন টেম্পারেচার ছিল প্রায় 41 এমনি সামথিং টেম্পারেচার ছিল, যেহেতু সেদিনকে গরমটা প্রায় জাস্ট ভাবা যায় না। তো আমরা যদি আস্তে গাড়ি চালাচ্ছি তো প্রচণ্ড মানে হিট থেকে, মানে পিচ থেকে যে গরম ভাবটা, সেই গরম ভাবটা পায়ে লাগছে। আর যদি জোরে চালাই
জোরে জ্বালায় তখন যে গরম বাতাসটা, লু যাকে বলে আর কি, তো লুটা প্রচণ্ড গায়ে লাগছে। তো হে গায়েস, তো এইমাত্র ধলডার মোড় পাস করে দাঁড়িয়ে আছি গরমে, রোদে কি অবস্থা। এইমাত্র ভোরে জল নিল, জল দিয়ে এই স্প্রাইট ঢালছে। ওরা রেখে কি হবে? বাহ 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 বাহ। বলতে গেলে তো মাঝে আমরা একটা ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম ধলানা মোড়ে, তো আবার রাইড শুরু করে দিয়েছি। আর সামথিং বেশি দূর না, 30 কিলোমিটার অ্যারাউন্ড এমনি দেখাচ্ছে গুগল ম্যাপে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। বেশি স্পিড তুলবো না, এটা যেহেতু বসত এলাকা, সেহেতু যদি চারদিক থেকে এমনি হালকা জ্যাম আছে, কারণ আজকে পার্টি কোনো একটা মিটিং ফিটিং হয়তো ছিল, বুঝতে পারছি না, তো তার জন্য হালকা একটু জ্যাম আছে আজকে। তোমরা যা সিনিক ভিউটা দেখো, চারদিকে গাছ বলতে গেলে, তো তোমরা যদি কাছাকাছি কলকাতার কাছাকাছি কোনো সবুজ জায়গা, মানে আই মিন গ্রাম টাইপের কোনো জায়গা যদি এক্সপ্লোর করতে চাও বা ঘুরতে যেতে চাও, আমি বলবো মুকুটমণিপুর বেস্ট, ইজ দ্য বেস্ট। কারণ তোমরা যেতে যেতে রাস্তা যেটা পাবে, যে রাস্তাটা পাবে, দুর্গাপুর দিয়ে আসো বা তোমরা বাঁকুড়া দিয়ে আসো, যে কোনো রাস্তা দিয়ে আসলে তোমরা যে ভিউটা পাবে, যে ভিউ সবুজ গাছের যে ভিউটা পাবে, মানে তোমরা বেশিরভাগ 70%ই দেখবে চারদিকে গাছ। দুটো মেন হাই রোডের পাশে চারদিকে গাছ বেশিরভাগই দেখবে, তোমরা দেখে অনেকটা মজা পাবে। আমি অনেকটা ফিল করতে পারছি একটা শহরে এলাকায় থেকে থাকার থেকে একটা গ্রামগঞ্জ এলাকায় যে সবুজের একটা আলাদা গন্ধ বা আলাদা স্বাদ, সেটা আমি এখন বুঝতে পারছি। দারুণ একটা গন্ধ বলতে গেলে। মাত্র একটা সাইনবোর্ড দেখলাম, তো এখানে দেখা যাচ্ছে প্রায় 7 কিলোমিটার, আর মুকুটমণিপুর ড্যাম বলতে গেলে। তো আমরা অনেকটা কাছেই চলে এসেছি। তো এখানে জাস্ট তোমরা এই রোডের ভিউটা দেখবে একটু পর করে। আমরা আগে এসেছিলাম যেহেতু, তার জন্য আগের থেকে বলে দিচ্ছি, এই রোডের ভিউটা দেখো তোমরা একটু পর করেই স্টার্ট হবে। তো তোমরা যদি কোনো মুকুটমণিপুর ড্যামের কাছাকাছি কোনো বাড়ি থাকতে চাও, রাত কাটাতে চাও, বা যদি কোনো দিন ফ্যামিলিকে নিয়ে এসে থাকতে চাও, তো মুকুটমণিপুর ড্যামের কাছাকাছি অনেক বাড়ি পেয়ে যাবো, হোটেল, রেস্টুরেন্ট, বাড়ি অনেক কিছু পেয়ে যাবে কাছাকাছি, সামথিং বেশি দূর হবে না। তো এখানে এসে তোমরা নাইট স্টে করতে পারো, কারণ রাত্রেবেলা মুকুটমণিপুর ড্যাম দেখতে একটা আলাদাই ভিউ বলতে গেলে, একটা আলাদাই ভিউ। তো সেটাও তোমরা দেখতে যাবে, এই ব্লগের মাধ্যমে তোমরা দেখবে রাত্রেবেলা মুকুটমণিপুর কাকে দেখতে কেমন লাগে। তো চলো তাহলে। তো তোমাদের যেটা বলছিলাম যে মুকুটমণিপুর ব্লগের যে ভিউটা বলতে গেলে, তো ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট ওই দৃশ্যটা দেখো, দূর থেকে পাহাড়ের উপরে আমাদের বাইক চালাতে, এমনকি বাম দিকে একটা মানে প্রত্যেকটা বলতে গেলে বনটাই নিচের দিকে নেমে এসছে। তো সেই ভিউটা তোমরা দেখো, জাস্ট দারুণ লাগছে, দারুণ। আর রোড পুরো মাখন, দারুণ রোড, তোমরা দেখতেই পাচ্ছ কেমন রোড। তো এবার আমরা একটা দাঁড়িয়ে, তো বন্ধু বললো যে একটা ছবি তুলবে, তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলবে। তো এই ছবিগুলো কোথায় পাবে তোমরা? নিচে ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক আসছে, তো লিঙ্কে যেয়ে দেখে নাও। এই ছবিগুলো এখানে আপলোড হবে, কিছু শর্টসও এখানে আপলোড হয়। তো কিছু ছবি তোলার পর আমরা আবার রাইড শুরু করে দিয়েছে, আর বেশি দূর না, কথা বলতে গেলে। তো একদম কাছাকাছি চলে এসেছি। তোমরা এবার জাস্ট মুকুটমণিপুর ড্যামের ভিউটা দেখো। আমার মুকুটমণিপুর ড্যাম